নমস্কার বন্ধুরা, আমি নিশা রাই। নিশাস রেসিপি ডায়েরিতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের জন্য আটা কিংবা ময়দা ছাড়াই বিকেলে চায়ের সাথে খাওয়ার জন্য দুর্দান্ত স্বাদের একটা স্পাইসি স্ন্যাক্স রেসিপি নিয়ে চলে এসেছি। চায়ের জল বসিয়ে মাত্র 10 মিনিটের মধ্যেই আপনারা এই রেসিপিটা তৈরি করে নিতে পারবেন। আপনারা না ভেজে আগের থেকে তৈরি করে ফ্রিজে স্টোর করে রেখে দিতে পারবেন। বাচ্চাদের টিফিনে এইরকম একটা রেসিপি দিলে টিফিন বক্স পুরো ফাঁকা করে আসবে। আজ সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে এই রেসিপিটা যেহেতু তৈরি করেছি, আপনারা যে কোনো দিনই এই রেসিপিটা তৈরি করে খেতে পারবেন। চলুন তবে দেখে নেওয়া যাক কিভাবে এই রেসিপি তৈরি করতে হয়। রেসিপি তৈরি করার জন্য সবার প্রথমে গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর তার মধ্যে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে সূর্যমুখী তেল বা সানফ্লাওয়ার অয়েল। তেল ভালো করে গরম হয়ে গেলে সবার প্রথমে আমি এখানে ব্যবহার করেছি আদা কুচি। তারপরে ফোড়ন হিসাবে ব্যবহার করেছি সামান্য পরিমাণে গোটা কালো সর্ষে। তার সাথে আমি ফোড়নের মধ্যে সামান্য পরিমাণে সাদা জিরেরও ব্যবহার করেছি। তারপরে আমি এখানে দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কার কুচি। এই রেসিপিতে সুন্দর একটা ফ্লেভার দেওয়ার জন্য আমি এখানে কিছু কারি পাতার ব্যবহার করেছি। আপনারা এখানে কারি পাতার পরিবর্তে ধনে পাতার ব্যবহার করতে পারেন। এবারে সমস্ত কিছুকে ভালো করে একবার ভেজে নেব। গ্যাসের ফ্লেম অবশ্যই এই পর্যায়ে মিডিয়ামে রাখতে হবে। সমস্ত কিছু ভালো করে ভাজা হয়ে গেলে আমি এখানে 1 গ্লাসের মতো জলের ব্যবহার করেছি। প্রথম অবস্থায় বেশি পরিমাণে জলের ব্যবহার করব না, যদি পরে প্রয়োজন হয় তখনই জলের ব্যবহার করব। এবারে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে জলের সাথে সমস্ত মশলাগুলোকে মিশিয়ে নেব। এখন আমি এখানে দিয়ে দিলাম স্বাদ মতো নুন। এরপর একে একে কিছু গুঁড়ো মশলার এখানে ব্যবহার করব। সবার প্রথমে আমি এখানে ব্যবহার করেছি হাফ চামচ জিরের গুঁড়ো, তারপর হাফ চামচ ধনের গুঁড়ো। সুন্দর একটা রঙের জন্য আমি এখানে হাফ চামচের মতো হলুদ গুঁড়োর ব্যবহার করেছি। সবশেষে ঝালের জন্য আমি এখানে হাফ চামচের মতো লাল লঙ্কার গুঁড়োর ব্যবহার করেছি। এবারে এই রেসিপির প্রধান উপকরণ সুজি। আমি এখানে মোট 1.5 কাপের মতো সুজি ব্যবহার করেছি। আমি সমস্ত সুজি একেবারে দিয়ে দিইনি। প্রথমে আমি 1 কাপের মতো সুজি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপর আরো হাফ কাপ সুজি ব্যবহার করেছি। পরে হাফ কাপ সুজি দেওয়ার পর আমি এখানে আরো হাফ গ্লাসের মতো জলের ব্যবহার করেছি। মূলত ভীষণই শুকনো শুকনো করে এই সুজিটাকে রান্না করে নেব। তাই প্রথমে বেশি জল ব্যবহার করলে জলটাকে শুকনো করতে অনেক বেশি সময় লাগবে। আমরা সকলেই জানি সুজি রান্না হতে খুব একটা বেশি সময় লাগে না। তাই আপনারা ভীষণই তাড়াতাড়ি এই রেসিপিটা তৈরি করতে পারবেন। এবারে এই রেসিপির টেস্ট আরেকটু বাড়ানোর জন্য আমি এখানে সিদ্ধ করে নেওয়া অর্ধেক আলুকে ভালো করে গ্রেট করে এখানে ব্যবহার করেছি। আমি এখানে 1.5 কাপ সুজির জন্য অর্ধেক আলুর ব্যবহার করেছি। আপনারা বেশি পরিমাণে তৈরি করলে পুরো আলুর ব্যবহার করবেন। আমি গ্রেট করে আলু ব্যবহার করেছি, আপনারা চাইলে ম্যাশ করেও আলু ব্যবহার করতে পারেন, কিন্তু একটা কথা খেয়াল রাখবেন আলুর মধ্যে যেন কোনো শক্ত অংশ না থাকে। তাহলে আপনারা যখন ভালো করে এই ডোটাকে মাখবেন তখন আপনাদের অসুবিধে হবে। সবশেষে বাইন্ডিং এর জন্য আমি এখানে 2 চামচ কর্নফ্লাওয়ারের ব্যবহার করেছি। কর্নফ্লাওয়ার দিয়ে সমস্ত কিছুর সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে গ্যাসের ফ্লেম অবশ্যই লো করে রাখবেন। আর সব থেকে ভালো হয় এইরকম একটা হাতার সাহায্যে পেছনের দিকটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলে। ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে, এবার আমি অন্য একটা পাত্রে তুলে নেব। এখন কিন্তু ডোটা ভীষণ গরম। গরম গরম ডোটাকে মথে নেওয়ার চেষ্টা করবেন না, এতে আপনাদের হাত পুড়ে যেতে পারে। একটু পাতলা করে চারিদিকটা ছড়িয়ে দেবেন, আর ঠান্ডা হলে তারপরেই সমস্ত ডোটাকে মথে নেবেন। আমরা যেমন আটা কিংবা ময়দা মাখি সেই রকম ভালো করে ডোটাকে মেখে নিতে হবে। ডোটাকে মেখে নেওয়ার সময় যদি বেশি নরম মনে হয় তাহলে আপনারা আরো 2 চামচ কর্নফ্লাওয়ারের ব্যবহার করতে পারেন। এই ডোটাকে মাখার সময় আমার সামান্য নরম মনে হয়েছে, তাই আমি আরো 2 চামচের মতো কর্নফ্লাওয়ারের ব্যবহার করেছি। সবথেকে ভালো হয় আপনারা যেই পাত্রের মধ্যে এই ডোটাকে মাখবেন আগের থেকে সামান্য অয়েল ব্রাশ করে নেবেন। এতে ওই পাত্রের মধ্যে আটকে যাবে না।
সুজির এই ডোটাকে খুব সুন্দর করে আমি মেখে নিয়েছি। আপনাদেরও ঠিক এইরকম একটা ডো তৈরি করতে হবে। এখন আপনারা দেখতেই পাচ্ছেন হাতের মধ্যে একটুখানিও আর আটকে যাচ্ছে না। এবার আমি এই ডোটাকে ছোট ছোট অংশে বিভক্ত করে লেচি কেটে নেব। আমার লেচি কেটে নেওয়া হয়ে গেছে। আমি 1.5 কাপ সুজি দিয়ে মোট 10খানা লেচি কেটে নিয়েছি। আমি ডোনাটের মতো ডিজাইনে সম্পূর্ণ লেচিগুলোকে গড়ে নেব। আপনারা যে কোনো ডিজাইনেরই গড়ে নিতে পারেন। এই ডোনাটগুলো তৈরি করার আগে আপনারা হাতের মধ্যে একটু তেল মেখে নেবেন, না হলে আপনাদের হাতের মধ্যে আটকে যেতে পারে। ডোনাটের শেপ দেওয়া ভীষণই সহজ। প্রথমে একটা লেচি নিয়ে দুহাত দিয়ে ঘুরিয়ে খানিকটা মসৃণ করে নিলাম। তারপর দুহাত দিয়ে চাপ দিয়ে কিছুটা পাতলা করে নিলাম। পাতলা করার পর মাঝখানে আঙুল দিয়ে এরকম একটা হোল করে নিতে হবে। সবশেষে ডোনাটের চারিপাশটা একটু সমান করে নিলেই একেবারে ডোনাটের মতন তৈরি হয়ে যাবে। আমি একটা সুজির ডোনাট তৈরি করে নিয়েছি। আপনাদের সুবিধার জন্য আমি আপনাদের আরেকটা তৈরি করে দেখাচ্ছি। প্রথমে একটা লেচিকে দুহাত দিয়ে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মসৃণ করে নিতে হবে। ভালো করে মসৃণ হয়ে গেলে দুহাত দিয়ে চাপ দিয়ে কিছুটা পাতলা করে নেব। ডোটাকে দুহাত দিয়ে চাপ দিয়ে খুব বেশি পাতলা করব না। আমি যেই রকম থিকনেস রেখেছি আপনারাও ঠিক এইরকম থিকনেস রাখবেন। এবারে ঠিক মাঝ বরাবর আঙ্গুল দিয়ে একটা হোল করে নেব। হোলটাকে কিন্তু সামান্য বড়ই করতে হবে। তারপর হাত দিয়ে চারিপাশটা একটু সমান করে নিলেই একেবারে পারফেক্ট ডোনাট তৈরি হয়ে যাবে। আশা করি বুঝতে আপনাদের আর কোনো রকম অসুবিধা নেই। আমি একইভাবে সমস্ত ডোনাটগুলোকে তৈরি করে নিলাম। আপনারা আগে থেকে এইভাবে সুজির ডোনাট তৈরি করে ফ্রিজের মধ্যে সংরক্ষণ করে রাখতে পারবেন। আর যখন ভাজবেন তার 15 থেকে 20 মিনিট আগে বের করে রুম টেম্পারেচারে এনে তারপরে ভাজবেন আপনারা। চলুন এবার রেসিপির পরবর্তী পর্যায়ে যাওয়া যাক। ভেজে নেওয়ার জন্য আমি গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে তার মধ্যে পর্যাপ্ত পরিমাণে সানফ্লাওয়ার অয়েল ব্যবহার করেছি। তেল ভালো করে গরম হওয়ার পরেই আপনারা ডোনাটগুলো গরম তেলের মধ্যে দেবেন। এক পাশ ভালো করে ভাজা হয়ে গেলেই তারপর আরেক পাশ উল্টে দিতে হবে। ঘরে থাকা সামান্য উপকরণেই একটা সুস্বাদু বিকেলের স্ন্যাক্স তৈরি হয়ে গেল। যে রেসিপিটা তৈরি করতে আপনাদের এক ফোঁটাও আটা কিংবা ময়দার ব্যবহার করতে হবে না। রেসিপিটা খেতে এত দুর্দান্ত স্বাদের হয়েছিল যে যে একবার খাবে সে আরেকবার খেতে চাইবে। ঠিক এইরকম বাদামি রং যখন ডোনাটগুলোর মধ্যে চলে আসবে তখন গরম তেল থেকে তুলে নিতে হবে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর আপনাদের কেমন লাগলো এই রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। নিজে দেখবেন আর অপরের সাথে শেয়ার করবেন যাতে সকলেই খুব সহজে এই রেসিপিটা বাড়িতে তৈরি করে খেতে পারে। নতুন বন্ধুদের অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজকের মতো রেসিপিটা এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তী কোনো রেসিপিতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সম্পূর্ণ রেসিপিটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।